দলের ডাক দেওয়া হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে হানচর উপজেলার সম্মানিত ওলামা মাশায়েখ, তোলাবাই ইসলাম, সাংবাদিক বৃন্দ এবং তাওহীদি জনতা আমরা আজকে বিক্ষোভ মিছিল পালন করে এখন অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তৃতা শুনলেন। অবশ্যই আপনাদের শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব হচ্ছে যে আমরা যারা আজকে মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে আছি, আমরা অত্যন্ত নিগৃহীত, লজ্জিত এবং দুঃখিত। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলিম নয়, আজকে পৃথিবীর অন্য কোন জাতির উপর যদি এরকম বর্বরোচিত হামলা হতো, গোটা পৃথিবী আজ কাঁপত। আজকে বছরের পর বছর যে ইসরায়েলের 1 ইঞ্চি জমিও এখানে নেই, মুসলমানদের ভূমিকে তারা মেহমান হিসেবে এসে জোর জবর দখল করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বসতি স্থাপন করে বছরের পর বছর, যুগের পর যুগ তারা মুসলমানদের উপরে নির্যাতন করছে। মুসলমানদের বৈধ বাড়িঘর ভেঙে দিয়ে জায়গাগুলো তারা দখল করে আসছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব দেখেও না দেখার ভান করে, বরং তাদেরকে আরো সহায়তা করছে। মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বলতে চাই, গোটা পৃথিবীর কাফেররা যেমন মুসলমানদেরকে ধ্বংসের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদার ভিত্তিতে মুসলমানদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখতে হলে আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা যেখানে নির্যাতিত হয় ওই জায়গাতে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। কথা বলে ঠিক না? আপনারা নিরাশ হবেন না। আমার আল্লাহ বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের পরাজয় নাই, তোমরাই একদিন এই পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জিহাদ আমাদের দোরগোড়ায়। আমরা জিহাদ কাদের বিরুদ্ধে করব? আজ থেকে শপথ নিতে হবে, আমাদের প্রতিটা যুবক ইসরায়েল এবং তার দোসরদের বিরুদ্ধে জিহাদের জন্য শারীরিক মানসিক সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিহাদের প্রথম ধাপ, যে কথাগুলা বক্তব্যে ওলামায়ে কেরাম বলে গেছেন, আমরা একটা নীরব জিহাদ করতে পারি। আমাদের অর্থ দিয়ে আমাদেরকে মারা হচ্ছে, আমাদের অর্থ দিয়ে আমাদের উপরে বোমা মারা হচ্ছে। এই টাকা কোত্থেকে পায় তারা? আজকে আমরা বাংলাদেশে যাই পণ্যগুলা ব্যবহার করছি, সব পণ্যগুলা, অধিকাংশ পণ্য হচ্ছে ইহুদিদের পণ্য। এই পৃথিবীতে একটা ইহুদি রাষ্ট্র বৈধ নাই, একটা রাষ্ট্র নাই, শুধু ইসরায়েল ছাড়া আর কোন রাষ্ট্র পৃথিবীতে নাই। এত বিরাট জনসংখ্যার উপরে কিভাবে তারা তাদের অস্ত্র তাক করে রাখছে, আর সহযোগিতা আমরা করছি। কিভাবে করছি? আমরা তাদের পণ্য কিনে তাদেরকে লাভবান করে আমাদের অর্থ দিয়া তারা আজকে লাভবান হচ্ছে। এই জিহাদ টুকুন করেন, আজ থেকে শপথ নেন, যারা আমার শিশুদের মাথায় বোমা ফোটায় তাদের একটা পণ্য আমরা কিনব না। 1 নম্বর জিহাদ। দেখবেন ফ্রান্সের ম্যাক্রোর মতো মাথা নত হয়ে গেছে। আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যে আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব না। আজকে যে দেশগুলা মধ্যপ্রাচ্য পরিচালনা করে, গোটা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব দেয়, ধিক্কার জানাই ওই দেশের রাষ্ট্রপ্রধানদের, যারা ডিক্লার দিতে পারে নাই, সব মুসলমানকে ঐক্যবদ্ধ করতে পারে নাই।
বরং তাদের স্বার্থের জন্য তারা ইসরায়েলের পা চাটা গোলামে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠীর দিকে তাকিয়ে থাকার সময় আমাদের নাই। আমাদেরকে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা আজ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুবকরা প্রস্তুত হও। আমাদের জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে, অর্থনৈতিক জিহাদ, শারীরিক জিহাদ, সব জিহাদ আজ থেকে তোমরা করো। এটা ইমানি দায়িত্ব। আপনি বিক্ষোভ করলেন, একটু পর গিয়ে ফেয়ার এন্ড লাভলি কিনলেন। বিক্ষোভ করলেন, একটু পর গিয়ে ইসরায়েলের যে কোনো পণ্য কিনলেন। চার্জ দেন, নেটে চার্জ দেন ইসরায়েলের কি কি পণ্য আছে। না থাকলে খাবো না, কিন্তু তাদের পণ্য আমরা ব্যবহার করব না। রাজি আছেন? তুলে দেখাও আল্লাহকে। এই জিহাদ শুরু।